শ্রীলেখা মিত্র। শ্রীলেখা মিত্র বাংলাদেশের বংশোদ্ভূত পশ্চিমবঙ্গের একজন বাঙালি মডেল ও অভিনেত্রী। সুন্দরী রূপসী এই শ্রীলেখা মিত্র তার বাবার দেশ বাংলাদেশ বলে সে অনেক গর্ববোধ করেন এবং পুলকিত হয়েই বিভিন্ন সাক্ষাৎকারে বলে থাকেন যে আমি গর্বিত যে আমার বাবার জন্ম বাংলাদেশে। সেই বাংলাদেশকে নিয়ে কেউ কিছু নেগেটিভ কিছু বললে আমার কষ্ট হয়, বাংলাদেশ সম্পর্কে কেউ দুর্নাম করলে আমার কষ্ট হয়। কেন জানি মনে হয় আমিও বাংলাদেশেরই একজন। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম অভিনয় প্রতিভার স্বীকৃতি স্বরূপ তিনি পেয়েছেন BFJA সম্মান। দুলাল লাহিড়ীর বালিকায় প্রেম ধারাবাহিকে তার অভিনয় জীবনের হাতেখড়ি। মিত্রের জন্ম কলকাতায়। তার বাবা সন্তোষ মিত্র ছিলেন একজন থিম্পিয়ান অভিনেতা। তিনি অক্সিলিয়াম কনভেন্ট স্কুল থেকে ICSE পাশ করেন। তিনি জয়পুরিয়া কলেজে তার স্নাতক সম্পন্ন করেন। ইংরেজি সাহিত্য তার অনার্স বিষয় হিসেবে ভালো রেজাল্ট করে। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর করতে গিয়েছিলেন, কিন্তু কলকাতার তাজ হোটেলে তার আকস্মিক চাকরি হয়ে যাওয়ায় লেখাপড়া বাদ দিতে হয়। তখন তিনি তাজ হোটেলে কর্মরত। পরিচালক দুলাল লাহিড়ী তখন বাংলা ধারাবাহিক বালিকার প্রেমে একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন তাকে। এরপর বেশ কয়েকটি ধারাবাহিকে মুখ দেখানোর পরে আসে তৃষ্ণা 1996 সালে ধারাবাহিকে মানসী চরিত্রে অভিনয়ের প্রস্তাব। এই ধারাবাহিকে অভিনয় করে ধীরে ধীরে জনপ্রিয় হতে শুরু করেন শ্রীলেখা মিত্র। বাংলা ও ওড়িয়া চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ আসতে শুরু করে সেই সময়। 1998 সালে বাসু চ্যাটার্জির হঠাৎ বৃষ্টিতে অভিনয় করেন তিনি। এই ছবির দারুণ সাফল্য বাংলা ছবির দর্শকের কাছে তার গ্রহণযোগ্যতাকে প্রসারিত করে। অভিনেত্রীর দাবি, এই ছবির সাফল্যের পরেও বড় পর্দায় কোনো উল্লেখযোগ্য কাজের প্রস্তাব তার কাছে আসেনি। তার দাবি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রেম প্রস্তাবে সাড়া না দেওয়ায় তিনি বাংলা ছবিতে নায়িকা চরিত্রে বঞ্চিত হন। একসময় বড় পর্দায় উল্লেখযোগ্য কাজ না পাওয়ায় ছোট পর্দায় অভিনয় চালিয়ে যান এই অভিনেত্রী। সৌন্দর্য ও অভিনয় প্রতিভার মিশেল তার পেশাগত সাফল্যকে অটুট রাখতে সাহায্য করে। 2004 সালে প্রদীপ সরকারের পরিচালনায় আমির খানের বিপরীতে কোকাকোলার একটি বিজ্ঞাপনে অভিনয় করেন শ্রীলেখা মিত্র। প্রদীপ সরকার শ্রীলেখাকে তার পরিণীতা 2005 সালের ছবিতে একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন। সেই সময় অন্তঃসত্ত্বা হওয়ার কারণে এই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের কাঁটা তার ছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রীর BFJA ও আনন্দলোক পুরস্কার অর্জন করেন তিনি। কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত উড়ো চিঠি ছবির জন্য শ্রেষ্ঠ সহ অভিনেত্রী বিভাগে পেয়েছেন জি বাংলা গৌরব সম্মান। অনিক দত্ত পরিচালিত আশ্চর্য প্রদীপ ছবির জন্য ফিল্মফেয়ার পুরস্কার ও জি বাংলা গৌরব সম্মানের মনোনয়ন লাভ করেন। রীমা মুখোপাধ্যায়ের অর্ধাঙ্গিনী এক অর্ধসত্য ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। সৌকর্য ঘোষালের রেইনবো জেলি ছবিতে পরিপিসির চরিত্রে অভিনয় করেন তিনি। ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছিল। বাংলাদেশ আমার বাবার দেশ বললেন শ্রীলেখা মিত্র। বাংলাদেশের বেশ কিছু পোর্টালের নিউজ নিয়ে ক্ষোভ ঝাড়লেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। শ্রীলেখা মিত্রের পরিচালনায় নির্মিত স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র এবং ছাঁদ সিনেমার প্রদর্শনী শেষে বাংলাদেশের সংবাদ মাধ্যমকে তিনি বলেন, বাংলাদেশ আমার বাবার দেশ, এই দেশকে নিয়ে কেউ খারাপ কথা বলুক এটা আমি চাই না। এ সময় শ্রীলেখা আরও বলেন, বাংলাদেশের বেশ কিছু ভুয়া নিউজ পোর্টাল তাকে নিয়ে বিভিন্ন ধরনের চটকদার শিরোনামে নিউজ করে। দয়া করে এই ধরনের নিউজ করবেন না। তার 17 বছরের একটি মেয়ে আছে। আপত্তিকর শিরোনাম দিয়ে তাকে নিয়ে নিউজ করবেন না আশা করি।
ছবি পরিচালনার পাশাপাশি প্রযোজনার কাজও করেছেন শ্রীলেখা। এবার ফুটফুটে পুত্র সন্তানের মা হলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। জন্ম হলো ফুটফুটে একটি পুত্র সন্তান। মা এবং সন্তান দারুণ সময় কাটছে দুজনেরই। শহরের আবহাওয়া ঘোলাটে হলেও টলিউডের ঠোঁট কাটা এই নায়িকার বাড়িতে এখন খুশির হাওয়া। সকলেই ছোট্ট ছেলেটাকে দেখতে আসছেন। তার আগমনে আলো জ্বলে উঠেছে বাড়ির অন্দরে। ছেলেকে পেয়ে শ্রীলেখাও বেজায় খুশি। আমি আবারও মা হয়েছি। ছেলেটা আমার খুব মিষ্টি হয়েছে। ফোনের ওপার থেকে ভেসে আসে নতুন মায়ের মৃদু হাসি, সঙ্গে সংযোজন খানিক দুষ্টুও। লেটস এক্সপোজ ফেস ইট। 2020 সালে শ্রীলেখা মিত্র তার ইউটিউব চ্যানেল আমি শ্রীলেখায় একটি ব্লগ লেটস এক্সপোজ ফেস ইট আপলোড করেছেন এবং দাবি করেছেন যে হঠাৎ বৃষ্টি এর অসাধারণ সাফল্যের পরেও তিনি কখনোই তার ক্যারিয়ারে উল্লেখযোগ্য উন্নতি করেননি, কারণ তিনি কখনই প্রেমের প্রস্তাবের প্রতিদান দেননি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিনি তখন বাংলা সিনেমায় একচেটিয়া পা রেখেছিলেন, তিনি বলেছিলেন যে ঋতুপর্ণা সেনগুপ্ত তার কর্মজীবনে এত সহজে চড়েছিলেন যে 1990-এর দশকের শেষের দিকে চ্যাটার্জির সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। ব্লগ মিডিয়া আলোড়িত চ্যাটার্জি কখনোই তার বক্তব্যের জবাব দেননি। 2001 সাল থেকে 2015 সাল পর্যন্ত চ্যাটার্জির সাথে কাজ করেননি, কিন্তু বাংলা চলচ্চিত্র শিল্পে টিকে থাকতে পেরেছিলেন। ব্লগে তিনি আরও উল্লেখ করেছেন যে স্বস্তিকা মুখার্জির একটি মসৃণ কর্মজীবন ছিল, যেহেতু তার সবসময় বিভিন্ন অভিনেতা এবং পরিচালকদের সাথে সম্পর্ক ছিল। 2021 সালে বাবাকে হারালেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। প্রয়াত হন তার বাবা সন্তোষ মিত্র। বিতর্ক। নটি বিনোদিনীর রুক্মিণী মৈত্রের চেহারা প্রকাশিত হওয়ার পর মিত্র একটি ফেসবুক পোস্ট করে জিজ্ঞাসাবাদ করেন যে সংশ্লিষ্ট থিম্পিয়ান অভিনেত্রী পাতলা কিনা। তিনি আরও যোগ করেছেন যে অনন্যা চ্যাটার্জিকে কাস্ট করা হলে তিনি ছবিটির কাস্টিংয়ের সমালোচনা করতেন না। বন্ধুরা, সংক্ষেপে এই ছিল বহুল আলোচিত, বহুল বিতর্কিত এবং মিডিয়ায় ঝড় তোলা বাংলাদেশের বংশোদ্ভূত চলচ্চিত্রের একজন প্রযোজক পরিচালিকা শ্রীলেখা মিত্র। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। হ্যাঁ বন্ধুরা, আমি বৃদ্ধ মানুষ, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটির জন্য ক্ষমা করে দেবেন। ধন্যবাদ।